আসসালামু আলাইকুম। জেপিজি থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এডিটেবল ফাইল আমরা করতে পারি খুব সহজে, মজার এই টিপসটি আজকে দেখব। এখানে দুটি পিকচার আছে। এই পিকচারটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে জাস্ট এডিটেবল করব। কিভাবে করব? খুবই সহজ, মজার টপিকসটা। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল অন করে নিলাম। ইনসার্ট মেনু থেকে পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইস, দেন এই পিকচারটা নিয়ে আসছি, ইনসার্ট করলাম। তো এই পিকচারটা আমরা কতটুকু অংশ নিতে চাই, এডিটেবল করতে চাই, সেটাকে ক্রপ করব জাস্ট। পিকচার ফরম্যাট থেকে ক্রপে যাব, ক্রপে গিয়ে এটাকে জাস্ট আমি সাইজ করে নিচ্ছি যে এতটুকু অংশ আমি এডিটেবল করতে চাই। সিলেক্ট করে নিলাম, ওকে ডান, ক্রপে ক্লিক করলাম আবার। ঠিক আছে, আমি এই অংশটা এডিটেবলে কনভার্ট করতে যাচ্ছি। তো প্রথমে কি করব, এই ফাইলটাকে পিডিএফ এ সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপে সেভ করছি, দেন সেভ অ্যাজ টাইপ এখান থেকে করে দেব পিডিএফ। তো এটাকে পিডিএফ ফাইলে সেভ করলাম। ওকে, এটা পিডিএফ ফাইলে সেভ হয়ে গিয়েছে। যদি একবার দেখে আসি, এটা হলো পিডিএফ ফাইলটা। ওকে, সো এটা পিডিএফ ফাইল। এখন মাইক্রোসফট ওয়ার্ডে আবার আসব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, মানে পিডিএফ ফাইলটা এখানে ওপেন করব, দেন ব্রাউজ এবং ডক ওয়ান এই ফাইলটা আমরা ওপেন করব। ডক ওয়ান ওপেন, এই পপ আপ বক্সটা আসবে, এটাতে ওকে বাটন প্রেস করে দিলাম। ওয়াও, দেখতে পাচ্ছি আমাদের সেই লেখাটা একদম এডিটেবল হয়ে গিয়েছে। আমরা চাইলে STY সবকিছু করতে পারি। কি করতে পারি? বোল্ড করতে পারি, কমাতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, কালার করতে পারি, সবকিছু করতে পারি। সো কন্ট্রোল ই ফর অ্যালাইন সেন্টার। সো ইমেজ থেকে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সহজে এডিটেবল করে ফেলতে পারি, এই টিপসটি আমরা আজকে দেখে নিলাম। নেক্সট এরকম আরো অনেক টিপস পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এই সব জিনিস করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।